নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে, কারণ আজ এডিসি নির্বাচন, টিটিএডিসি নির্বাচনের সমস্ত তথ্য সবার আগে তুলে ধরবে নিউজ ভ্যানগার্ডে। তবে এবার প্রথমেই আমাদের নজর রাখতে হয় ভোট কেন্দ্রের দিকে, কারণ সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ পর্ব। তবে যে খবর পাওয়া গেছে যে ভোট শুরুর আগেই ইভিএম বিকল 23 অম্পিনগর কেন্দ্রের পূর্বধনবাড়ি সিনিয়র বেসিক স্কুল থেকে যে খবর আমরা পাচ্ছি, ভোট শুরুর আগে ইভিএম এ যান্ত্রিক গোলযোগ, ভোটারদের দীর্ঘ লাইন, অস্বস্তিতে প্রবীণ নাগরিকরা। যেহেতু 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, তাই দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ইভিএম বিকল হওয়ায় অনেকটাই কিন্তু অপেক্ষা করতে হচ্ছে এবার ভোট দাতাদের। বিস্তারিত এই বিষয়ে জানবো এই মুহূর্তে অন স্পট থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অনিকেশ। অনিকেশ দা, কি জানতে পারছো, কেন ইভিএম বিকল? এখনো পর্যন্ত কি সারাই করা হয়েছে? কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে যেটা প্রথমে বলে রাখি, আজ সকালবেলা থেকে উৎসবের মেজাজে কিন্তু এই এলাকার ভোটাররা কিন্তু তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে। লাইন থেকে বোঝা যাচ্ছে মোটামুটি অন্তত 300 থেকে 400 লোক দাঁড়িয়ে আছে এই কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। তবে যারা ভোট কর্মীরা রয়েছেন তারা সকালবেলা যখন কাউন্সিলিং করছিল তখন থেকেই মেশিনটা অনেকটাই গোলযোগ দেখা দিয়েছে, যার দরুন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করা যায়নি। মোটামুটি 7:35 বাজার পর থেকে তাদের কাউন্সিলিং শুরু হয় এবং ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। তবে এই সময়টার মধ্যে যারা ভোটার দাঁড়িয়েছিল ভোট কেন্দ্রের বাইরে, তারা অনেক ভীতিবিরক্ত দেখাচ্ছিল। আর অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে অবজারভার থেকে শুরু করে যারা সেক্টর অফিসার রয়েছে সবাই কিন্তু এখানে এসে এই বিষয়টা খতিয়ে দেখছিল এবং সবশেষে 7:35 নাগাদ তাদের নির্দিষ্ট যারা ছিল ভেতরে ভোট গ্রহণ প্রক্রিয়াতে যারা নিযুক্ত ছিল এবং যারা এজেন্ট ছিল, পুলিং এজেন্ট, সবাই কাউন্সিলিং করার পর 7:35 নাগাদ এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। তবে তোমাকে যেটা বলে রাখি, 23 অম্পিনগর বিধানসভা কেন্দ্রের যে ভোটার রয়েছে, সবচেয়ে বেশি ভোটার কিন্তু এই কেন্দ্রে রয়েছে। আমাদের কাছে যতটুকু খবর, প্রায় 1100 বেশি ভোটার কিন্তু এখানে রয়েছে। একদম। এবং অম্পিনগরে যেহেতু ভোট গ্রহণ পর্ব চলছে, সেক্ষেত্রে কেমন রয়েছে নিরাপত্তা? এখনো পর্যন্ত কি জানতে পারছো? নিরাপত্তার বিষয়ে কিন্তু অনেকটাই আঁটোসাঁটো রয়েছে প্রশাসন। এখানে টিএসআর এবং পুলিশ আমরা দেখতে পাচ্ছি, রাস্তায় পুলিশ রয়েছে এবং ভোট কেন্দ্রে কিন্তু আমাদের টিএসআর পুলিশ মোতায়েন রয়েছে নিরাপত্তার বিষয়টা রক্ষা করার জন্য। একদমই। অবশ্যই তুমি এই বিষয়গুলির দিকে লক্ষ্য রাখো এবং মুহূর্তের মধ্যে আমাদের আপডেট দিও, পরে কথা হচ্ছে। আমরা বেশ কিছু তথ্য কিন্তু তুলে ধরছি। তবে জানা যাচ্ছে যে ভোটারদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে, অস্বস্তিতে ছিল প্রবীণ নাগরিকরা। তবে প্রায় 30 থেকে 45 মিনিট পর সেই বিকল মেশিন সারাই করা হয় এবং ভোট গ্রহণ পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। আমরা 23 অম্পিনগরের ছবি দেখাচ্ছি, যেখানে দেখা গেছে তিপ্রা মাথা থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, সিপিএম প্রত্যেকেই কিন্তু এখানে প্রার্থী দিয়েছে। 28টি কেন্দ্রে ভোট গ্রহণ এবং 28টি কেন্দ্রের ভোট গ্রহণকে কেন্দ্র করে রীতিমতো নিরাপত্তাও রয়েছে। 28টি কেন্দ্রে নির্বাচন, আর সেই নির্বাচন উপলক্ষে যে ভোট গ্রহণের সেন্টার করা হয়েছে, সেই সেন্টার অনুযায়ী সকাল থেকেই নিরাপত্তা, যেহেতু গতকাল রাতে ভোট কর্মীরা যে যার ভোট কেন্দ্রে প্রবেশ করে এবং আজ সকাল 7টা থেকেই কিন্তু শুরু হয়ে যায় সমস্ত নির্বাচনের ভোট গ্রহণ পর্বের বা ভোট গ্রহণের যে প্রশাসনিক কাজকর্ম, তা কিন্তু শুরু হয়ে যায়। এখনো পর্যন্ত অর্থাৎ 8:14 পর্যন্ত কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। শুধুমাত্র ইভিএম বিকলের খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত উৎসবের মেজাজেই চলছে ভোট গ্রহণ পর্ব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।